এটা আমি আসলে কখনো গুনিনি, কারণ ও আমার জীবনসঙ্গী হিসেবেই ছিল এবং তাকে আমি হিরো জিরো এগুলো কিছুই ভাবতাম না, আমি জীবনসঙ্গী হিসেবেই ভাবতাম। তো একটা জীবনসঙ্গীকে যখন কেউ কিছু দেয় তখন সেটা কখনো হিসাব নিকাশ বা লিখিতভাবে দেয় না। সে আহ, সে আমার কাছে যেভাবে ছিল তাকে আমি ওভাবেই রেখেছি এবং আমার পরিবারের অংশ, আমার জীবনের অংশ। সেখানে আমি কোনোদিন একটা হিসাব করতে যাইনি যে আমি এটা দিলাম বা ওটা দিলাম বা সেটা দিলাম। না, বিগ অ্যামাউন্টের আছে না যে আপনি গাড়ি দিয়েছেন, একটা সময় দেখলাম যে আপনার গাড়ি এটা নাকি এটা বিক্রি করে সাধারণ, দিয়েছে। এটা মামুন না হয়ে এই জায়গায় যদি অন্য কোনো লোক হতো তাহলে আমি তাকে ওটাই দিতাম। না, অনেকে এটা নিয়ে আলোচনা করে, যেহেতু আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ এবং ভাইরাল লোক, আপনাদেরকে নিয়ে মানুষ আলোচনা করে যে কোটি টাকার উপরে হয়তো লায়লা আপুর কাছ থেকে মামুন নিয়েছে। আসলে সেরকম হবে কিনা একটু আনুমানিক ধারণা দেন। নিতে পারে। আমার যা সামর্থ্য ছিল, আমার যা সামর্থ্যের মধ্যে যতটুকু ছিল ততটুকুই আমি তাকে ভালো রাখার চেষ্টা করেছি, ততটুকু আমি তাকে দেওয়ার চেষ্টা করেছি। এটা এটা আমি এখন পর্যন্ত বা জীবনে কখনো আমি গুনবো না যে আমি তাকে হিসাব করে এত দিয়েছি অত দিয়েছি, বা এটার এগেনস্টেও আমি কোনো আইনি লড়াই করবো না বা মামলা করবো না যে ও আমার কাছ থেকে এত নিয়ে গেছে বা আমি ওকে এত দিয়েছি, এটার এগেনস্টেও আমি কখনো বলবো না। আচ্ছা, লায়লার সাথে মামুনের সম্পর্কটা ছিন্ন হওয়ার মূল কারণটা ছিল নাকি যে আপনি নাকি তাকে ফ্ল্যাট লিখে দেন নাই? আসলে এরকম একটা গুঞ্জন কিন্তু আসছিল, আপনার মুখ থেকে জানতে চাই আপনার সাথে মামুনের সম্পর্ক কি এই কারণেই ছিন্ন হয়েছে কিনা। আসলে যখন ভাবি, চিন্তা করি, তখন নানা রকম কথা মনে আসে। হ্যাঁ, বাট এটা এটা একটা অবশ্যই একটা কারণ ছিল যে উনি ওটা পাননি দেখে উনি চলে গেছেন। বাট যখন আমি চিন্তা করতে যাই তখন মনে হয় যে উনি আমার সাথে প্রতারণা করেছেন, উনি আমাকে ব্যবহার করেছেন, বা তৃতীয় পক্ষ কেউ এসে ওনাকে আরো বেশি লোক দেখিয়ে নিয়ে গেছেন। যখন ভাবি তখন হয়তো এই ধরনের কথাই মনে আসে, বাট আসল সত্যিটা কি এটা আল্লাহ জানে। আচ্ছা, লায়লার যখন আপনার কথাই বলতেছি, যখন আপনি তার ওয়াইফ হিসাবে ছিলেন, মামুনের মা কিন্তু আপনার বাসায় আসতো, তাদের ফ্যামিলিও আসতো, এই কথা কিন্তু গণমাধ্যমে আসে নাই বা কোনো সোশ্যাল মিডিয়াতে আসে নাই। আপনার যেহেতু আজকে পেয়েছি, আপনি বলবেন যে মামুনের ফ্যামিলি আপনার এখানে আসে কতদিন ছিল এবং আপনার সাথে মানে আপনাকে কি বলে ডাকতো মামুনের মা? প্রথম থেকেই ওনাদের সাথে আমার ভালো রিলেশন এবং প্রথম থেকেই যাওয়া আসা এবং থাকা সবই ছিল প্রথম থেকেই। এবং ওনার পরিবার থেকে সম্মতি এবং সাপোর্ট পাওয়ার পর থেকে কিন্তু আমাদের সম্পর্কটা শুরু হয়েছে। পারিবারিক সাপোর্ট ছাড়া সম্পর্কটা কিন্তু শুরু হতো না। পারিবারিক আগ্রহটাও ছিল। উনি আমাকে লায়লা বলেই ডাকতেন আর ওনার সাথে আমার খুব ভালো সম্পর্কই ছিল, কিন্তু যতদিন সম্পর্কটা ছিল। মামুনের মা আপনাকে কি বলে ডাকতো? আমার নাম ধরে না, বৌমা বলতো না? না লায়লা বলেই ডাকতো। ও, মামুন যদি ব্যাক করতে চায় সেক্ষেত্রে কি আপনি? ও ব্যাক করতে চাবেও না আর আসবেও না। আপু, আমি একটা প্রশ্ন করি, সেটা হলো মামুন অনেক সময় দেখি আপনার কাছে মানে নত হওয়ার চেষ্টা করে, না করে নাই করে যখন আদালত